7-10 যেটা গ্রুপটা ব্যবহার করতেছি, যে একজন লাইকও দিয়ে দিয়েছেন, হালিমা আক্তার আপু লাইকও দিয়ে দিয়েছেন। 10 না ভাই, 7-11। আচ্ছা 7-11 না ভাই এখানে তো স্ক্রল করতে কি আসতেছে না। আসছে ভাইয়া, দেখেন আপনি। তাহলে মনে হয় আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ওইটা সাবমিট করে ফেলছিলাম, জি ভাই ব্যাংক অ্যাকাউন্ট সহ। জি ভাই, তাহলে আগের অ্যাকাউন্টটা আপনি রিকভার করে নিয়ে আসেন। আর পে ওনার কিন্তু খুবই সেনসিটিভ, পে ওনার খুবই সেনসিটিভ। ওইটা অ্যাক্টিভ আছে এখনো? তাহলে ভাই সমস্যা নেই। আচ্ছা, পে ওনার অ্যাকাউন্ট খুবই সেনসিটিভ, একটু ভুলভাল বা এদিক থেকে থাকলে অ্যাকাউন্ট আপনাকে সাথে সাথে এটা বন্ধ করে দেয়, কেননা এটা টাকার বিষয়, অন্যান্য টাকা হ্যাকিং বিষয়টা বুঝতে পারতেছেন কেউ, এই জন্য তারা খুবই সেনসিটিভ বিষয়গুলোতে থাকে। ঠিক আছে ভাই, ওই লিঙ্কে ক্লিক করুন। আর কেউ যদি সরাসরি অ্যাকাউন্ট খুলতে চান, পে ওনার থেকে সাইন আপে চলে যাবেন, যে সাইন আপ অ্যান্ড আর্ন $25। তার মানে এখানে আপনি এই লিঙ্ক থেকে সাইন আপ করলে আপনি $25 ইনকাম পেয়ে যাবেন বোনাস। দেখি এখন কিছু আবার আপডেট করছে কিনা, বরাবরই এইগুলো অ্যাকাউন্টগুলো আপডেট করতেই থাকে। প্রথমে আস্তে আস্তে অ্যাকাউন্ট, ওই যে আইএমএ ওখানে ক্লিক করেন, ফ্রিল্যান্সার দিয়ে দেন। ফ্রিল্যান্সার আছে কি, এই যে ফ্রিল্যান্সার। আচ্ছা মার্কেট প্লেস দেন। ওকে, মার্কেট প্লেস বা ক্লায়েন্ট থেকে নিতে যাচ্ছেন, পেমেন্ট ভলিউম এখানে ক্লিক করেন। আচ্ছা লেস দেন 5000, মোর দেন। আচ্ছা কেমন পেমেন্ট নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে মাই কারেন্ট পেমেন্ট, বর্তমানে আপনি কত পেমেন্ট নেবেন সেটা সম্পর্কে বলা হয়েছে, তো একটা আপনি দিয়ে দেন, সেদিক থেকে একটা পে ওনার আইডিয়া পেয়ে যাবে যে আপনি কতটা পেমেন্ট নিতে চাচ্ছেন। এটাকে রিমোট দেন, মিডিলটাই দিয়ে দেন, একটা দিয়ে দেন, সমস্যা নেই। আর কি আনুমানিক তারা একটা নিয়ে নিচ্ছে যে আপনার কত ডলার ইনকাম করেন বাই দিক থেকে। রেজিস্টার দিয়ে দেন। এখানে টোটাল 5টা ধাপ পার হতে হয়, টোটাল 5টা ধাপ। আরেকটা জিনিস, ফাইবার থেকেও সরাসরি অ্যাকাউন্ট কিন্তু খোলা যায়, কিন্তু ফাইবার থেকে কেউ সরাসরি অ্যাকাউন্ট খুলবেন না, সেক্ষেত্রে আপনাকে আলাদা কিছু চার্জ কাটে। আর যদি এখান থেকে ফাইবার পে ওনার অ্যাকাউন্ট খুলেন তাহলে কোনো চার্জ কাটবে না, আর এদিক থেকে কিছু চার্জ কাটে। তো এখানে দেখেন, এখানে 5টা টোটাল 4টা অপশন ফিল আপ করতে হবে। ফিল আপগুলো খুব সতর্কতার সাথে করতে হবে যেন কোনো ভুল না যায়, এই ভুল গেলে বড় ধরনের সমস্যায় পড়তে পারেন, এদিকে যতগুলো টাকা তুলতে অনেক সমস্যায় পড়তে পারেন। তো ইন্ডিভিজুয়াল যেহেতু আপনার নিজের জন্য করতে আছেন, এই জন্য ইন্ডিভিজুয়াল, কোম্পানির জন্য না। এই যে ফার্স্ট নেম ভোটার আইডি কার্ডে যেভাবে হুবাহু ওইভাবে দেন, তবে ডট নামে থাকলে ডট নেয় না, ডট ছাড়াই দিয়ে দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস। ডট তো ভাই আছে ভাই, এমডি। আচ্ছা ওই ডটটা বাদ দিয়ে লিখেন, ওই ডটটা বাদ দিবেন, সমস্যা নেই ওইটার ক্ষেত্রে, ডট এরা নেয় না। আমি এটা রাখছিলাম একটা টেক্সট ফাইল, হ্যাঁ নামগুলো কপি পেস্ট করে বসিয়ে দেন, নাহলে এবার লিখতে লিখতে ঝামেলা নেই। ডটটা উঠিয়ে দেবো। এই যে হ্যাঁ ডট সাধারণত নেয় না। আচ্ছা চেক ইউজ নেম ক্যারেক্টার গভর্নমেন্ট ইস্যু, যেভাবে গভর্নমেন্ট আইডিতে কার্ড আছে বারবার ওরা আবার মার্ক করে দিচ্ছে। আচ্ছা রহমানের পরে যদি আর কোনো কিছু না থাকে, ওটা রহমানটা লাস্ট নেমে দিয়ে দেন। ভাই রহমানের পরে ইমন আছে ভাই, ইমনটা লাস্ট নেম দিয়ে দেই। হ্যাঁ দেন, ইমনটা লাস্ট নেম। ডট, এই যে ডটটা নিচ্ছে না, তার মানে ডটটা তুলে দেন, আমার জানা মতো ডট নেয় না। ওখানে একটা স্পেস দিয়ে দেন, এমডির পরে স্পেস। ওকে, ইমেল দিয়ে দেন, যে ইমেলটাতে খুলতে যাচ্ছেন। ভাই অ্যাড্রেস লাইন এগুলো কি প্রবলেমস দিয়ে দিই না বাংলা? ওকে আপনার ভাই ইংরেজিতে, যদিও ভোটার আইডি কার্ডে মনে ইংরেজিতে নেই, তাই না, ইংরেজিতে লিখতে হবে। জি ভাই এখানে অ্যাড্রেস টাইপটা আপনি এমন ভাবে লিখবেন যেন আপনাকে যদি এই অ্যাড্রেসে চিঠি পাঠানো হয়, তাহলে যেন এই ঠিকানায় আপনার চিঠিটা আসে, এবং আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে।
সেটা হবিগঞ্জ দিতে হবে না? হ্যাঁ জি ভাই, আপনার জেলা যেভাবে আছে সেটা, যদি প্রয়োজন পড়ে তাহলে দ্বিতীয় লাইনে যাবেন। অ্যাড্রেসের লাইনটা এমন ভাবে করা যেতে পারে, আপনার হচ্ছে গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, এভাবে লেখা যেতে পারে। ইমন ভাই আপনার পোস্ট অফিস লেখেন না। যে গ্রামের পোস্ট নাম, অফিস তো এখানে দেওয়া আছে ভাই, পোস্ট কোড তো দেওয়া আছে। হ্যাঁ পোস্ট অফিসের আপনি নামটা লিখে দেন। ঠিকানা লিখতে হবে তো। ওই পোস্ট অফিস তো হবিগঞ্জ সদর, এটা কি এভাবে দিব নাকি? পোস্ট অফিসে ভাই দেখেন, আপনাকে একটু ঠিকানাটা বলি। প্রথমত আপনার আইডি কার্ডটা দেখেন, প্রথমত গ্রামের নাম দেন, তারপরে পোস্ট অফিসের নাম দেন, তারপরে হচ্ছে উপজেলার নাম দেন। আর হবিগঞ্জ জেলা হয় ওই যে সিটি বা টাউন, ওখানেই অফিস দেওয়া যেতে পারে। ভাই সবকিছুই তো ভাই হবিগঞ্জ দেওয়া, মানে শুধু গ্রামের নামটা দেওয়া পূর্ব মাহমুদাবাদ, তাহলে বাকি ওইভাবে সবগুলো লেখেন, কোনো হবিগঞ্জ। সমস্যা নেই। দেখেন আইডি কার্ডের পিছনে যেভাবে আছে ওইভাবেই লেখেন। জি ভাই এইভাবে দেওয়া ভাই, সবগুলাই হবিগঞ্জ দেওয়া। আচ্ছা, ওগুলো স্পেস দিয়ে দেন, ইমন ভাই আপনার স্পেস দেন। আইডি কার্ড তো ভুল করেছে ওরা। তাহলে এই যে হবিগঞ্জের আগে একটা স্পেস দিয়ে দেন, কারণ এটা আলাদা না, একসঙ্গে থাকলে তো একসঙ্গে মনে করবে। কারণ এই ঠিকানা তো আর ওরা জানবে না। আর সিটির ওখানে তাহলে আপনার সিটির নাম, সিটি বা শহরের নাম দেন। যদিও এগুলো চেঞ্জ করা যায়, তবে একবারই ক্লিয়ার ভাবে দেওয়াটা পারফেক্ট। জি ভাই। পোস্টাল কোডে পোস্ট কোড দিয়ে দেন। দেখেন আইডি কার্ডে পোস্ট কোড যেভাবে দেওয়া আছে হুবহু ওইভাবে দেন। ভাই পোস্ট কোড এটা মুখস্থ ভাই, এটা ছোট থাকতে মুখস্থ করছিলাম। আচ্ছা, 3300। তাহলে কি আপনি কি নিশ্চিত আপনাকে যদি এই ঠিকানায় আপনার নাম সহ চিঠি দেওয়া হয় আপনার বাসায় যাবে? জি ভাই। আমার বাসায় কিন্তু চিঠি আসছিল, গুগল থেকেও চিঠি আসছিল, গুগলেরও চিঠিটা পাইতে আমার সময় লাগছে, কিন্তু পেওনারের চিঠিটা আমি সাথে সাথেই ভাই পাইছিলাম। চিঠি যেতে ভাই, ভাই এখন ভাই আমার তো ভাই মানে চিঠিটা কিভাবে আসবে, যে মানে আমার এই ঠিকানায় দিলে কি আমাকে খুঁজে বের করবে? এই যে যে ঠিকানা দিয়েছেন এই ঠিকানায় চিঠি চলে আসবে, যদিও আমাদের বাবার নাম লেখা হয়, এখানে বাবার নাম লেখার অপশন নাই, আপনাকে পরিচিতি। আচ্ছা, যেহেতু টাকা ফোন ওঠার জন্য নাম্বার তো চিঠি আছে, আসবে না, তাও যদি নক আপনার করবে। কার্ডের প্রয়োজন হয় সেক্ষেত্রে চিঠিতে কার্ড দেওয়া হয় থাকে। তাহলে নিচেরটা দেন, এই জন্য। ফোন দেখি ভাই, কোনটা? হ্যাঁ, ফোন হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দেন। ফোন টোন ভাই দেয় হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দেন। কি ভাই, মানে ফোন টোন দিছিল? হ্যাঁ, আপনার ফোন নাম্বার। ভাই আমি বলতেছি ভাই, আপনাকে কি ভাই ফোন টোন দিছিল ভাই যখন আপনার কার্ড আসছিল চিঠির মাধ্যমে? ও, ফোন বলতে আমি পোস্ট অফিসারকে বলে রাখছিলাম যদি আমার একটা চিঠি আসার কথা আমাকে জানাবেন। উনি তখন এই যখন আসছে আমার ভাই নামে, এটা- তখন তখন আমার বাবাকে দিয়ে দিছিল। ভাই এটার মধ্যে ক্লিক করলে কি সেন্ড হবে? ওটা ব্যাক, ব্যাক ভাই, ওটা ব্যাক, ব্যাক আইকন। ও সরি, এখানে সেন্ড কর। হ্যাঁ, দেখেন 30 সেকেন্ডের মধ্যে কোডটা বসাইতে হবে, আর উপরের তথ্যগুলো নিশ্চিত হন, যদিও চেঞ্জ করা যায়। কোড আসছে ভাই, 09 না কোড 8428 0984। জি, ঠিক থাকলে নেক্সট দিয়ে দেন, সময় খুবই কম, 4 সেকেন্ড। ওকে, ভাই এখানে পাসওয়ার্ড দিতে হবে? ভেরিফাই হয়ে গেছে। এবার আসেন, হ্যাঁ আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেন। আমি ভিডিও রেকর্ডিং আপাতত, চাইলে আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন, যদিও এখানে শো করাবে না। না ভাই তাকে সুবিধা নেই। টাইপ, এখানে কোনো পাসওয়ার্ড শো করাবে না যদি টাইপ করেন। পাসওয়ার্ডটা আপনার কমপক্ষে 7 ক্যারেক্টার হতে হবে, যেখানে আপনার ABCDও থাকতে হবে, নাম্বারও থাকতে হবে। কি দিছিলাম কি আর এক্সিট নি। ধীরে ধীরে করেন ভাই, ধীরে 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 করেন, কোনো টেনশন নেই না, একেবারে ধীরে ধীরে করেন। পাসওয়ার্ডটা আপনার স্মরণ আছে তো তাই ভাই? অন্য খাতে আপনি লিখে রাখতে পারেন। জি ভাই, এটা আমার সবগুলাতে একই পাসওয়ার্ড দেওয়া। সব জায়গায় একই পাসওয়ার্ড নিয়ে আলাদা আলাদা ট্রাই করার চেষ্টা করবেন। আচ্ছা, এবারে আসছে সিকিউরিটি কোশ্চেন। আমি
ওই জন্য কইলাম যে একটা নোটপ্যাড নিতে পারো, নোটপ্যাড নিয়ে সিরিয়াল বাই সিরিয়াল লিখতে কর, তারপর ওখানে কপি পেস্ট করে বসাই দিতে। কপি পেস্ট করে সবাই দেখতে পাবে না ওনার তথ্যগুলো? হ্যাঁ, কপি পেস্ট করে জি ভাই নেট হইছে। ওকে, এই যে বাংলাদেশ কারেন্সি, আচ্ছা এখানে কি লেখা আছে? লেখাটা স্পষ্ট আছে। ওকে, আসছে ব্যাংক অ্যাকাউন্ট বাংলাদেশ কারেন্সি বিডিটি। আচ্ছা বাংলাদেশের কারেন্সি বিডিটি, ব্যাংকের নাম সিলেক্ট করেন, ওই যে তীরে ক্লিক করে ডাচ বাংলা দেখেন কোথায় আছে, ডাচ বাংলা খুঁজে বের করে সিলেক্ট করেন। ডাচ বাংলা ব্যাংক তাই না বলছিলেন? জি ভাই প্রায় বড় বড় সব ব্যাংকগুলোর নামই এখানে পেয়ে যাবেন, তবে ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক এগুলো টাকা তোলার জন্য ভালো। ব্রাঞ্চ নেম যেখান থেকে আপনি ডাচ বাংলা ব্যাংক। যেখান থেকে অ্যাকাউন্ট খুলছেন, যেমন এক্সাম্পল নাজিমউদ্দিন রোড চিটাগাং, ঠিক সিমিলার যেখান থেকে আপনার ব্রাঞ্চ নেম, যেখান থেকে অ্যাকাউন্ট খুলছেন। ভাই হবিগঞ্জ থেকে খুলছি ভাই। আচ্ছা হবিগঞ্জ জেলা পর্যায়ে, এটুকুই জানি। একেবারে জেলায়? জি ভাই তাহলে সমস্যা নেই, হবিগঞ্জ দিলে হবে ব্রাঞ্চ নেম। এবার হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যেভাবে আছে হুবাহু ওইভাবে অ্যাকাউন্ট নামটা দেন। নিশ্চয়ই আপনার ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খোলা হয়েছে, ওইভাবে হুবাহু সুন্দরভাবে বসান। জি ভাই এই সময় তো ভোটার ইন্ডিয়া ছিল না, তো ওই সময় আপনার কি দিছিলাম? আচ্ছা ভোটার, রেজিস্ট্রেশন কার্ড দিছি। আচ্ছা তাহলে আপনার সার্টিফিকেট অনুযায়ী হয়তো বসানো হয়েছে, ওইভাবে নামটা বসান। জি ভাই, এবার ওই যে ডটের জন্য নিচ্ছে না। এবার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দেন আপনার, একেবারে ঠিকঠাক করে দিবেন, না হলে দেখেন আরেক জায়গায় ফের টাকা চলে যাক। বলবে না, যেভাবে আছে ওভাবে দিলেই হবে। ভাই ভুল হলে আমার জন্য ভাই এটা ভাই ইনাম। সমস্যা নেই, আবার পূরণ করেন, সমস্যা নেই। আমার কথা গেলে কি সবার কাছে থেমে থেমে যাচ্ছে? ভাই এটা বিডিটি দেন ইউএস ভাই হাল ভাই এটা sorry ভাই। বিডিতে দেন, সমস্যা নেই। বিডিটি তো দিছিলাম। আচ্ছা যাও, তখন মিসিং গেছে, আবার এদিকে এটা আবার পূরণ করে দিয়ে দেন, আবার পূরণ করে দিয়ে দেন। বিডিটি দিছিলাম নিশ্চয়। এটা ঠিকঠাক থাকার পর ভাই সাবমিট দিয়ে দেন। আপনি দিয়ে দিন। জি ভাই, নাম্বারগুলো চেক করার পর সাবমিট দিয়ে দেন, নাম্বার চেক করার পরে সাবমিট দিয়ে দেন। জি ভাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা অপু ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে, মনে হয় ইমন ভাই কেন এটা কোনো প্রবলেম? আচ্ছা ওটাই আমি মনে হচ্ছে আমার কথাই শোনা যাচ্ছে নাকি। আচ্ছা ভাই, না ভাই আমি তো জি ভাই টুটুল ঠিকঠাক। ভাইয়ের কথা একটু লেট করে আসতেছে maybe। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে ভাই, এগুলো সব ঠিক থাকলে আপনি সাবমিট দিয়ে দেন। টুটুল ভাইয়ের কথাগুলো কেটে কেটে আসতেছে। আচ্ছা একটু নিচের দিকে যান। আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার? ভাই আনহাই ভাই। ভাই ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট এখন ক্লিয়ার, আপনাকে ইমেলের মাধ্যমে জানানো হবে আপনার অ্যাকাউন্ট কনফার্মেশনের বিষয়টা। তারা আপনার অ্যাকাউন্টের এই বিষয়গুলো চেক করে আপনাকে জানিয়ে দিয়ে দিবে। 1 থেকে 3 দিনের মধ্যে সময় নেয়, কিংবা কয়েক ঘন্টার মধ্যে দিয়ে দেয়, কারো ক্ষেত্রে সময় নেয়, কারো ক্ষেত্রে দ্রুতই দিয়ে দেয়। তো ভাই এখন বা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এগুলো সেভ করবেন না, এটা নেভার দিয়ে দেন, এগুলো এদিকে মনেই রাখবেন। ওকে ঠিক আছে ভাই, আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে, এটা কয়েকদিন সময় লাগবে, কিংবা 1 থেকে 3 দিনের মতো সময় লাগে। এটা আপনাকে ইমেল, যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হলে। আচ্ছা আমি, তো ভাই এখন কি করব আপনার? হ্যাঁ আপনি এখন স্ক্রিনশট স্টপ করতে পারেন। ইমেলে যান দেখি। আচ্ছা ইমেলে যান, আগে ইমেলটা দেখে চেক করে আসি।
সমস্যা নেই, এটা আপনার ইমেলে এটা এখানে চলে আসবে, কোনো সমস্যা নেই। আপনার এটা ইমেলে ওটা অ্যাকাউন্টটা চেক করার পরে বাই দিক থেকে এটা চলে আসবে। আগে এই যে দেখেন এটা আপনার আন্ডার রিভিউতে আছে যে প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করেন, যে ভেরিফাই মাই ইমেল। দিয়ে দিই। জি হ্যাঁ, ভেরিফাই দিয়ে দেন। ওকে, আপনার ইমেল ভেরিফাই হয়ে গেছে, আর অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হবে আপনাকে আবার ইমেল করে জানিয়ে দেওয়া হবে। এই যে ভাই আরেকটা ইমেল আসছিল। জি ভাই, ওই যে এটা একটা লিখে email দিছে যে আপনার ইমেলটা যখন অ্যাক্টিভ হবে তখন জানিয়ে দেওয়া হবে ওটাই। আপনার অ্যাপ্লিকেশনটা বর্তমান রিভিউতে আছে, এই যে 3 দিনের মধ্যে আপনাকে জানাই দেওয়া হবে। ওকে ভাই, তাহলে স্ক্রিন শেয়ার অফ করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার স্টপ করেন। আর যখন আপনি পরবর্তীতে এই যে পিক বেস্ট বা অন্যান্য যে কোনো মার্কেট প্লেস থেকে নেবেন, ওখানে আপনার এই ইমেলটা দিলেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। ও যাচ্ছই। তো এই ছিল আমাদের অ্যাকাউন্ট তৈরি করা। অবশ্যই অ্যাকাউন্ট যখন তৈরি করবেন সব দিক থেকে তথ্যগুলো এগুলো দিবেন, আর যাদের যাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, যাদের ইসলামী ব্যাংক বা আলাদা আলাদা যে ব্যাংক অ্যাকাউন্ট আছে। স্টুডেন্ট অ্যাকাউন্ট হলেও সমস্যা নেই, এমনকি পেওনার থেকে রকেট দিয়েও টাকা তোলা যায়। সর্বোচ্চ আপনি 3টা ব্যাংক অ্যাকাউন্ট একসঙ্গে অ্যাড করা যায়, সর্বোচ্চ 3টা ব্যাংক অ্যাকাউন্ট। তো পেওনার ভাই সম্পর্কে প্রথমটা কি রকেট দেওয়া যাবে? প্রথমটা ভাই রকেট দিতে মনে হয় সবচেয়ে বেশি দ্রুত তোলা যাবে। রকেট ছাড়া ভাই কি টাকা একের সঙ্গে তো পাঠায়, তবে সবচেয়ে ভালো হচ্ছে কি আপনার ব্যাংকে আপনি দেখেন রকেটে যখন টাকাটা নেবেন প্রত্যেকবারে আপনার টাকা তুলতে এদিকে লোকালে 18 টাকা করে কাটতেছে, এটিএম থেকে তুলতে 9 টাকা করে টাকা কাটতেছে, কিন্তু ব্যাংক থেকে তুলে তো আপনার এই টাকাটা কাটবে না। এই রকেট তো ফাস্ট। জি ভাই। এটাই ভাই, আপনার 14 দিন পর ফাইবারের পেমেন্ট আসে, সেক্ষেত্রে টাকা যে খুব হাতে পেতে দ্রুত হবে এরকম তো কোনো সমস্যা নেই। এই জন্য আমি মনে করি যে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়াটাই বেশি পারফেক্ট, সেক্ষেত্রে আপনার এক্সট্রা ভাইয়া আমি বলছিলাম জি বলেন। রকেটের গতির কথা। আচ্ছা, বুঝতে পারছি ভাই, যে রকেটও এখানে সাপোর্ট নেয়, তবে বিকাশ এখনো সাপোর্ট নেয় না আমার জানা মতে। ওকে, থ্যাংক ইউ। তো আর্নিং যারা যারা করতেছেন বা এদিক থেকে চাইলে পেওনার অ্যাকাউন্ট এখনো খুলতে পারেন, পরেও খুলতে পারেন, কেননা ইনকামটা আগে করতে হবে, অ্যাকাউন্ট তো হয়তো 3 দিনের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডটা আমি থামাই দিলাম।